সবগুলো প্রিমিয়াম। সুপার শপে ঢুকলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আর দাম দ্বিগুণ তিনগুণ। এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে। কয় টাকায়? 100 টাকা কেজি দরে কিনে। আপনি 65 টাকা যদি লিখে রাখেন 300 গুণ 65, দেখেন ইনা বিক্রি করছে 216 টাকা। আপনি গোজামিল দিয়ে একটা ভাউচার তৈরি করবেন, বেশি দামে কিনেছি না, সেটা তো এটা করলে যিনি বিক্রি করছেন ওনাকে আবার ধরবো আমরা। থার্ড পার্টি কিনেছে 800, ইনাকে দিয়েছেন 1000, ইনি বিক্রি করছেন 1200। কলা কত করে? 168 টাকা 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা। এক ডজনের দাম কত হবে? 144 টাকা। অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। সব ইনারা সাধু সেটা আমরা বলতেছি না, ইনাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? যে আমার একটা এক্সাম্পল বলি, এই যে তরমুজ, তাই না? বাইরের তরমুজ যদি পিস বিক্রি হয় 250 টাকা, এই তরমুজ ইনার বিক্রি করুন 500 টাকা। 500 টাকা যখন এই সেম তরমুজ বিক্রি হবে, তখন বাইরের যারা বিক্রেতা ওনারা বলবেন যে একই তরমুজ 500 বিক্রি, তাহলে আমরাও দাম বাড়িয়ে দেবো। তখন ওনারা দাম বাড়িয়ে দিচ্ছেন, ফলে কাস্টমারদের ভোগান্তি হচ্ছে। ভালো আছেন? আচ্ছা, আপনাদের কি তেল আছে? সয়াবিন তেল কোন দিকে? চলেন দেখি, একটু দেখি। সয়াবিন তেল 1 লিটার, এটা 5 লিটার তো আছে, তো ভালো তেল আছে তো। হ্যাঁ, এটা কয় লিটার? কিন্তু এটাতে লেভেল নেই কেন? খুলে গেছে। এমআরপি লেখা আছে যে 525 টাকা। 3 লিটার। কোন প্রতিষ্ঠান? টিকে গ্রুপ পুষ্টি। আর এটা 1 লিটার 175 টাকা। আর এটা 5 লিটার, পর্যাপ্ত আছে তো, জি তাই না? এটা কয় লিটার? কৃষি মার্কেট নিয়ে তো একটা সমস্যা আছে। কি হয়েছে বলেন? এখান থেকে আমাদের তেল নিচে মনে করেন দেখলেই নিয়ে গিয়ে মুখ খুলে স্যার খোলা তেল হিসেবে বিক্রি করে। তাই নাকি? কোন দোকানগুলো? সব দোকান স্যার। আপনি এখানে স্যার যদি আধা ঘন্টা আমাদের সাথে স্টে করেন, দেখবেন যে কি পরিমাণ মানুষ আসে। এবং আমরা মাঝে এই করছিলাম যে আমাদের সাথে অন্য প্রোডাক্ট নেন, তারা আমরা সেল করবো, মানে স্ট্রেস যে যদি না নেয়, তারপরে দেখা যায় একজনকে একটার বেশি দিবেন না। ওই যে একটু পরে ঘুরে ঘুরে আসতে হবে স্যার, ঘুরে ঘুরে আসে। মানে এই যখন ওই যে কেটে দামে ঢুকাচ্ছে, তাই না? এইরকম আপনি স্পাই লাগিয়ে দেন, একটা খালি ভিডিও করে দূর থেকে, কিছু বলার দরকার নেই, তার সাথে ভালো আচরণ করে আমাদের প্রমাণক শুধু সংরক্ষণ, প্রমাণক নিবেন শুধু, নিয়ে আমাদের শুধু জানাবেন। আমাদের টিম ঢাকা মহানগরে 13টা টিম কাজ করছে, ইনস্ট্যান্টলি আসবে, এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, তাহলে জীবনে আর কাজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ, আপনি স্পাই লাগিয়ে দেন এই কাজগুলো করতেছে। সব ইনারা সাধু সেটা আমরা বলতেছি না, ইনাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? যে আমার একটা এক্সাম্পল বলি, এই যে তরমুজ, তাই না? বাইরের তরমুজ যদি পিস বিক্রি হয় 250 টাকা, এই তরমুজ ইনার বিক্রি করুন 500 টাকা। 500 টাকা যখন এই সেম তরমুজ বিক্রি হবে, তখন বাইরের যারা বিক্রেতা ওনারা বলবেন যে একই তরমুজ 500 বিক্রি, তাহলে আমরাও দাম বাড়িয়ে দেবো। তখন ওনারা দাম বাড়িয়ে দিচ্ছেন, ফলে কাস্টমারদের ভোগান্তি হচ্ছে। সুপার শপগুলোর সমস্যা এটা, বলবে প্রিমিয়াম, অমুক নাম তমুক নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দেয়। স্যার এটা চিনি কর্পোরেশন থেকে, চিনি কর্পোরেশন থেকে, মানে এই জাস্ট মূল জায়গা থেকে নিয়েছেন, মূল জায়গা থেকে নিয়েছেন। সুপার শপগুলোতে তারা সাপ্লাই দেয়, আমার কাছে সে চিঠিও আছে। আমি জানলাম যে আসলে কোথা থেকে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। চিনি ও শিল্প কর্পোরেশন, তাই না? কত টাকা দাম লেখা আছে যেন? এটা 140 টাকা। এটা হচ্ছে আসল চিনি, এই যে 140, এই যে 140 টাকা, এটা হচ্ছে আসল চিনি। আপনি কিনেছেন কোথা থেকে? স্যার এটা আমি বলতে পারবো না, হেড অফিস থেকে। হেড অফিস থেকে দিয়েছে। এই যে বাংলাদেশ চিনি ও শিল্পী ওই একই কথা লেখা আছে, প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ঠিকানা সেম, সব ঠিক আছে। এই যে ওখানে ওই একই লগো ছিল, এখানে একই লগো আছে। এখানে দেখেন 140 টাকা, আর ওখানে লেখা ছিল কত? 170 টাকা। এই নকল চিনি আর আসল চিনির বৈশিষ্ট্য, এটা আসল। আমরা আপাতত প্রাথমিকভাবে ধরতে পারি যে এটি আসল। এটা কোথায় হিসাব পালাম? প্রিন্স বাজার, মোহাম্মদপুর প্রিন্স বাজার। আপনারা কালেক্ট করছেন কোথায় জানেন না? একটু ফোন করে তথ্য নেন। এই যে এই সেম তথ্যগুলো লেখা আছে প্যাকেটে, নকল রাইট। তবে দাম না, শুধু মানও আলাদা হতে পারে। ভিতরে যে চিনিটা আছে সেটা আসল যদি হয়, তাহলে জেনুইন, এটা কোনো ভেজাল নেই, ভেজাল। আর ওইটা তো ভেজাল, ওইটা লাল বেশি মনে হয়, রং বেশি মেরে দিয়েছে ভুল করে। ওরা শুধু ভুল করে যাচ্ছে, তাই না? ভুল করে ক্যাশ মেমো নিচ্ছে না, ভুল করে ক্যাশ মেমো দিচ্ছে না, ভুল করে দাম বেশি নিচ্ছে, শুধু ভুলের মধ্যে থাকছে তারা।
অপরাধ না, ওরা ভুল বলতেছে যে ভুল করে দাম বেশি নেওয়া হয়েছে, আর এনারা ঠিক কাজটাই করতেছেন। চলেন দেখি তরমুজ একটু দেখে যাই। চলেন, আপনাদের তরমুজ তো প্রিমিয়াম, ছোট ছোট তো, তাই না? মনে করেন একটা এক্সাম্পল বলি, এই সাইজের 65 টাকা। এটা কয় কেজি হতে পারে আনুমানিক? থামেন, কয় কেজি লেখা আছে দেখেন তো। 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম, তাই না? এটা ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে। কয় টাকায়? 100 টাকা কেজি দরে কিনে। আপনি 65 টাকা যদি লেখে রাখেন, পিস হিসেবে এনেছেন, আমরা তো কেজি হিসাবে। কোথা থেকে নিয়েছেন দেখান, প্রমাণক দেখান। 300 গুণ 65, দেখেন ইনা বিক্রি করছে 216 টাকা, এইটা বিক্রি করতেছেন 216 টাকা, অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত কত দেখলাম 100 টাকা। তাহলে ডিফারেন্স হচ্ছে 116 টাকা একটা ছোট্ট তরমুজে। এই কারণে তরমুজের দামটা বেড়ে যাচ্ছে। একটু দেখেন আপনারা কলা বিক্রি করছেন কত টাকা? এই যে কলা কত করে? 168 টাকা, 14 পিস, তাই না? তাহলে এক পিসের দাম কত টাকা? 12 টাকা। এক পিসের দাম 12 টাকা। এক ডজনের দাম কত হবে? 144 টাকা। অথচ 40-50 টাকা দিয়ে বিক্রি হয় এই কলা। এই কলা বাইরে বিক্রি হচ্ছে 40-50 টাকা। তরকারি খাতে ধরলাম 60 টাকা হতে পারে, 5 টাকা পিস হতে পারে, ইনারা বিক্রি করছেন 12 টাকা পিস। তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে? 60 টাকা। বাইরে যদি জানে ওই বিক্রেতারা, ওনারা তো দাম বাড়িয়ে বসে থাকবে। এই যে কলা দেখেন, আপনি ছবি নেন, এর 600 টাকা, 600 টাকা আছে। কতটুকু? হাফ কেজি, 6 জন 1200 টাকা। এগুলো আপনারা তো ক্রয় করেছেন, তাই না? ক্রয়ের ক্যাশ মতো আছে? জি, এগুলো আমাদের সবগুলো বাদামতলী থেকে নিয়েছেন। এগুলো স্যার আমি বলতে পারি না, থার্ড পার্টি মনে হয় সম্ভবত। আমার কাছে এটা মানে থার্ড পার্টি হওয়া মানে বাদামতলী হয়তো 800 টাকা কেজি, থার্ড পার্টি ইনাদের দিয়েছে 1100 টাকা কেজি, ইনা আবার বিক্রি করছে 1200 অথবা 1000 দিয়েছে। থার্ড পার্টি কিনেছে 800, ইনাকে দিয়েছেন 1000, ইনি বিক্রি করছেন 1200। তাহলে 800 জিনিস 1200 দাম হয়ে যাচ্ছে, তাই হচ্ছে তো? হ্যাঁ, ইনারা ডাইরেক্ট যদি পারচেজ করতো বাদামতলী থেকে, তাহলে সরাসরি আরো ভোক্তারা কম রেটে পেতেন, তাই পেতেন না? পেতেন। আপনাদের সিস্টেমটা ঠিক নেই। এর প্রিমিয়াম কলা, সবগুলো প্রিমিয়াম। সুপার শপে ঢুকলেই প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আর দাম দ্বিগুণ 3 গুণ। কিনেছেন কত করে একটু দেখান আমাদের। কেজি দরে কিনেছেন না পিস হিসেবে কিনেছেন? ফোন ধরে না, ফোন ধরবে না তো এখন, আমরা যাওয়ার পর ফোন ধরবে। ঠিক হলো, আপনার ক্যাশ মতো আপনার কাছে থাকবে, তাই না? দোকানে তো রাখার কথা আছে মনে হয়, আপনারা কি বলবেন? উনি বলতে পারবেন। এগুলো হলো আফটার সেল সিস্টেম স্যার, ওরা ওই যে ভেন্ডর নিছে আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, সাপ্লায়ার তো দিয়েছে আপনাকে, তাহলে না ওরা ক্যাশ মতো দেয়নি না, এরা মনে করেন বিক্রি পর দিবে। হ্যাঁ, কস্ট তাহলে তো আপনি আর ওই যে ফুটপাতের দোকান তো সেম হয়ে গেল। না স্যার, ওই যে ফুটপাতের দোকানে বলে যে আমরা বিক্রি করার পর ক্যাশ মেমো পাই, আমি বলি ওটা না স্যার। আপনি সুপার শপ বিক্রি করার পর ক্যাশ মেমো পাবেন স্যার, ওইটা বলি না। তাহলে এই সেকশনটা আমরা সাপ্লায়ারকে দিয়ে দিছি। হ্যাঁ, কোন সাপ্লায়ারকে দিয়েছেন? এই ফলের সাপ্লায়ারকে। উনি কে আছেন? ওই সেটাই বলতেছে, ওনারা তাকে ফোন দিচ্ছে, তো ওনারা আমাদেরকে মনে করেন যে একটা কস্ট প্রাইস ধরে দেয়, ওখান থেকে আমরা আমাদের মনে করেন যে সেল প্রাইসটা আমাদের যে স্টকে আছে ওটা দেখলে আপনি বুঝবেন যে আমাদের একটা সেম মার্জিন রেখে আমরা সেল করি, আর সারা এক সপ্তাহ পর পর ওনাদেরকে যা সেল হয় ওই আমাদের পার্সেন্টেজটা রেখে বাকিটা ওদের দিই। এটা ঠিক আছে, দেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে দেখাইতে পারবো স্যার, এই যে মনে করেন 3 কেজি ওজনের যে তরমুজ, আপনি আমার সাথে চলেন, সেম তরমুজ আপনি 100 টাকা বা তার চেয়ে কমে পাবেন। এই যে এখানে আপনার এই দোকানের অপোজিটে উত্তর সাইডে বিক্রি হচ্ছে 100 টাকা করে, আপনি সেটা বিক্রি করছেন 216 টাকা, তাহলে 116 টাকা বেশি দাম দিচ্ছেন। একটা রয়েছে দাম রাখতে হবে। রমজান মাস, সোয়াব হাসিলের মাস, যিনি সাপ্লায়ার তরমুজের, উনি আগামীকাল সকাল 9:30টায় আমাদের অফিসে আসবে। এসে উনি কি রেটে কিনেছেন যাবতীয় তথ্য প্রমাণ সহ উপস্থাপন করবে। ঠিক আছে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব এরপরে। ঠিক আছে, আমি এখন জানাচ্ছি। হ্যাঁ, 3 কেজি ওজনের তরমুজ। জি, 216 টাকা। আলোচনার জন্য বলবো, তরমুজ বিষয়ে আমাদের কোশ্চেন রয়েছে। ঠিক আছে, মানে আমরা ক্লিয়ার হলাম না তো, আপনারা তো ব্যাখ্যা দিতে পারলেন না, কোনো ডকুমেন্ট দেখাতে পারলেন না। জাস্ট আমরা এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য আসলে কিভাবে আপনারা কিনেছেন, কেজি না পিস, কেজি হলে কত করে কেজি, কোথা থেকে কিনেছেন সেই প্রমাণক থাকতে হবে। আমরা ওইখানেও পরে যাব। ঠিক আছে, আপনি গোজামিল দিয়ে একটা ভাউচার তৈরি করবেন, বেশি দামে কিনেছি, না সেটা তো এটা করলে যিনি বিক্রি করছেন ওনাকে আবার ধরবো আমরা। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি এখনই জানাচ্ছি। হ্যাঁ।